শ্রী শুভচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। হরি মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বলো, ঠাকুরের ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বলো। জয় হরি বল, জয় হরি বল। ভক্তগণ মায়েরা, সকলের চরণে আমার প্রণাম। মতুয়া ধর্ম হলো মানবতাবাদী ধর্ম। মানুষ কিভাবে মানুষ হয় এরই মূল তত্ত্ব হলোই মতুয়া ধর্ম। তো আমার গুরুদেব 1980 সালে আমাকে বলছে, বাবারে, মানুষ ছাড়া অন্য কোনো জীবজন্তু ঈশ্বরের নাম নিতে পারে না। মানুষ ছাড়া অন্য কোনো জীবজন্তু ঈশ্বরের নাম নিতে পারে না। কেন পারে না? কতক্ষণ পরে মা হয় স্ত্রী, কতক্ষণ পরে বাবা হয় স্বামী। পশু পক্ষী কীট পতঙ্গ ওরা নাম নিতে পারে না, ওরা পিতা মাতাকে চেনে না, তাই ওরা নাম নিতে পারে না। মানুষ নাম নিতে পারে কেন? মানুষের সৃষ্টিকর্তা কে? তার বাবা মা। মানুষ জানে কি তার সৃষ্টিকর্তা কে? বাবা মা। এই কারণেই মানুষ নাম নিতে পারে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্ত পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা আমার স্বর্গ, পিতা আমার ধর্ম, পিতা পরম তপস্যা। এটা কি? স্বর্গ ধর্ম কিছু বুঝি, পরম তপস্যা কি? পিতামাতার দেওয়া এই দেহটাকে অকালে নষ্ট করতে নাই, পিতৃ মাতৃধনকে ক্ষয় করতে নাই। বিচার করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। বিচার থাকতে হবে। তাই পিতামাতা হলো আমার সৃষ্টিকর্তা। তো আমরা যখন প্রণাম করব তখন কে প্রণাম পাবে আগে? বাবা মা যদি থাকে, বাবা মা থাকলে তাদেরকে আগে প্রণাম করব। তোমাকে বলছি না মাকে প্রণাম করে আসো? তোমাদেরও তো বলছি, তাই কি? পিতা মাতা আমার সৃষ্টিকর্তা, জগতের সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম হরি। এটা বলে কে? বাবা মা বইলে যে যা তোমার আর একজন সৃষ্টিকর্তা, সে জগতের সৃষ্টিকর্তা আছে, তাই আমরা চিনি। তো আগে হলো আমার বাবা মা। তো সেই বেদ আমাদের কি বলছে? মানুষ হওয়ার জন্য 6টা বাণী দিয়েছে। মতুয়া ধর্মের কয়টা বাণী? 12টা বাণী। আগে 6টা বলি। 6টা বাণী কি কি? মানুষ তার পিতা মাতাকে যত্নে রাখবে, বাবা যা বলবে মা যা বলবে এটা শুনতে হবে, অকপটে স্বীকার করবে, করতে না পারলেও একটু সময় ভিক্ষা চাবে। তখন বাবা যদি মাকে খুন করতে বলে তাও অকপটে স্বীকার করবে, খুন করবে না। বাবা একটু বলবে কি, বাবা আমার একটু সময় দাও। রাগ বললে পর যদি বাবারে বুঝাতে পারো যে ওই বাবাকে খুন, মাকে খুন করলে আমি নরকেও ঠাঁই পাবো না, তখন বাবা তার কথা ফিরেই নেবে। এভাবে পিতা মাতার কথা মানতে হয়। হরিচাঁদকে পেতে হলে প্রথম হলো শর্ত এটা। দ্বিতীয়, মানুষ সত্য কথা বলবে। আমরা কি সত্য কথা বলি? 90% মিথ্যা কথা বলি। এই বাচ্চারা চিৎকার করা শুরু করলে বলবো কি, এ বাঘাইছি তোরে খাবে। কান্না থামাতে না পারলে কি করি আমরা? নতুন কথা বলি, ওই বাঘ, ওই পাতি শিয়াল, ওই সাপ আইছি তোরে খাবে। কিন্তু মিথ্যা সব। একটা বট গাছের সূক্ষ্ম বীজ বাড়িতে লাগালে কি হয়? একটা বাড়ি ছাইয়ে ফেলতে পারে। এই মিথ্যার বৃষ্টি ছোট্ট সময় বাচ্চাদের বুকে আটকে দিলে, ওরা বড় হলে ডালপালা মেললে তখন আর সত্যের রাজ্যে আসতে পারে না, ঈশ্বরকে পাওয়ার কোনো সুযোগ নাই। এটা কার ভুল হলো? বাবা মা আশেপাশে যারা থাকে তারা মিথ্যার বীজ বুনে দিল। সত্য কিন্তু এভাবে নিজেদের রাখতে হবে। সত্য ধর্ম, সত্য ধর্ম, সত্যই ধর্ম। সত্যের বাইরে কোনো ধর্ম নাই। আর আমরা মিথ্যা আবিষ্কার করি তাই বলি। তাই আস্তে আস্তে আমাদের অভ্যাস করতে হবে যে আজকে কয়টা মিথ্যা বলছি, আগামী দিন তার থেকে একটা কম বলি, তারপরের দিন আর একটা কম বলি। এভাবে আস্তে আস্তে যদি আমরা মিথ্যা থেকে বেরোয় আসতে পারি তাহলে ঈশ্বরের রাজ্যে আমরা যেতে পারবো। তৃতীয় কথা, মানুষ চুরি করবে না। আমরা জানি না চুরি করা কেমন। গাছতলা আমাদের গ্রামে কি হয়? আম জাম লকট পড়ে থাকে না, এগুলা উঠেই আমরা খাই। ফুল দিয়ে পূজা করি না? সরস্বতী পূজার সময় গাছের গোড়া দৌড়ে নিয়ে আয় না, যার গাছ তারে কি বলার সময় পায়? এইটা হলো চুরি। অন্যের বস্তু না বলিয়া খাওয়া, না বলিয়া আনাটাই হলো চুরি। এই চুরি থেকে আমাদের রক্ষা পাইতে হবে। তাই ছোট্ট সময় ওদেরকে শিক্ষা দিতে হবে কি, অন্যের বস্তু না বলিয়া আনবা না। একটা ফুল চাইলে এখনো 2টা ফুল মানুষ দেয়। চতুর্থ কথা, মানুষ থাকবে পবিত্র। পবিত্রতা কেমন? এখানে বসছি সবাই কাপড় চোপড় সুন্দর আছে না, পরিষ্কার? এটা বাহিরের পবিত্রতা। আমার গুরুদেব সেদিন বলছে, মনে মনে যদি আমি অন্যের ক্ষতি চিন্তা করি তাহলে আমরা অপবিত্র হয়ে যাব। আর আর পবিত্রতা কি? দেহের পবিত্রতা রক্ষা করা।
সুচিতা যাকে বলা হয়। পঞ্চম বাণী গেল এটা পবিত্র থাকা। ষষ্ঠ বাণী মানুষ তার ইন্দ্রিয়কে দমনে রাখবে। সবচাইতে ইন্দ্রিয় কোনটা বড়? চক্ষু। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে কি হয়? মোটরসাইকেল যদি ব্রেক ফেল করে তাহলে কি হয়? অ্যাক্সিডেন্ট করে। আর এই মানবতরী রক্ষা করতে হলে চক্ষু দুইটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্য নারীকে দেখলে জনপুরুষে তাদেরকে মা ভাবতে পারে। চুম্বক আর লোহা এক জায়গায় থাকলে আকর্ষণ করে, মাঝখানে একটা কাঠ দিলে আর আকর্ষণ থাকে না। তাই কি করতে হবে? এইভাবে আমাদেরকে অন্য নারীকে মা ভাবতে হবে। মতুয়া ধর্মে মতুয়াদের কাছে আসতে হলে এখানে দাঁড়াতে হবে, অন্য নারী মা। নিজ নারী ব্যতীত জগতে আর শালী থাকবে না, বেআইন থাকবে না, বৌদি থাকবে না। এখান থেকে বেরোয় আসতে হবে। অর্থাৎ মানুষ অন্য নারীকে মা ভাববে নিজ নারী ব্যতীত। আর নারীরা কি করবে? নিজ স্বামী ব্যতীত অন্য যারা পুরুষ তাদেরকে পিতা ভাববে। এ হলো কাঠ। আর চুম্বক আর আকর্ষণ করতে পারবে না। তো দেবতাদের রাজা ইন্দ্র তার গুরুকে গৌতম মুনি, একজন মানব ঋষি। বড়কে গুরু বড় না শিষ্য বড়? গুরু বড়। তাহলে গৌতম মুনি হলো দেবতাদের রাজা, যে তার